জাহিদ ভাই, দুনিয়ার মানুষ কি এখনো আমাদের কথা বলে? বলে, তবে গল্পটা যেমন মানুষও ঠিক তেমন করেই মনে রাখে। কোন গল্প? তাহলে শোন, রাকিব আর সোহেল নামের দুই বন্ধু ছিল এক এলাকায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নামাজ কায়েম করার অর্থ হলো উহার রুকু ও সিজদা সঠিকভাবে আদায় করা। নামাজ কায়েম করার অর্থ হইল উহার রুকু ও সিজদা সঠিকভাবে আদায় করা, পুরাপুরি আল্লাহর দিকে রুজু থাকে এবং অত্যন্ত খুশি ও সহকারে নামাজ পড়া। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা যে হাদিসটি শ্রবণ করলাম, উক্ত হাদিসটির উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা দোস্ত, আমি একটা জিনিস বুঝলাম না, তোর নামাজ পড়তে সমস্যা কি? আসলে আমার না ওই সময় ঘুমটা খুব চেপে আসে। আরে দোস্ত, এরকম করলে তো হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় চলেন, এতে অনেক ফজিলত। জি ইনশাআল্লাহ, আমি যেতে রাজি আছি। আমার তো একটু কাজ আছে ভাই, ইনশাল্লাহ আমি পরে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আসছেন, আপনার অপেক্ষায় তো ছিলাম। জি হুজুর, তাহলে আমরা বের হই। হে আল্লাহ, তুমি আমাকে সহ আমার বন্ধুদেরকে কবুল করে নাও, আমিন। কিরে সোহেল, তুই না তাবলিগে যাবি? আরে ভাই, দুনিয়াতে তো একটু মজা করা দরকার। সবই ঠিক আছে, শুনলাম তুই আর রাকিব নাকি তাবলিগে যাচ্ছিস। মজা করছিস? আমার কি কোন তাবলিগে যা বয়স হয়েছে? একটি শোক সংবাদ। রহমতপুর গ্রাম নিবাসী মোহাম্মদ রাকিব বিশ্বাস আজ সকাল 7 ঘটিকায় ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিন। কাদের সাহেব, রাকিব ছেলেটা খুবই ভালো ছিল। সে প্রতিনিয়ত তাবলিগে যেত, দিনের পথে চলতো। আসলে মৃত্যু কার কখন আসে বলা যায় না, তার প্রমাণ আমাদের রাকিব সাহেব। সে যুবক বয়সেও পরে চলে গেল। জি হুজুর, আমাদের সকলের উচিত দিনের পথে ফিরে আসা। তারপর কি ঘটলো? তারপর আর কি, রাকিবের মৃত্যুর ঠিক 2 মাস পরে তার বন্ধু সোহেলও মারা গেল।
আমিন। হুজুর, একটা জিনিস খেয়াল করেছেন, কিছুদিন আগে সোহেলের বন্ধু রাকিব মারা গেল, তখন তার জন্য দোয়া করতে কত মানুষ, আর এখন সোহেলের জন্য দোয়া করার মানুষ নাই। কাজী সাহেব, আসলে এটাই ভালো মন্দের পার্থক্য। তুমি তো বলেছিলে মৃত্যুতে সব এক হয়ে যায়। মৃত্যু এক, কিন্তু কার কিভাবে মনে রাখে তার পার্থক্য চিরকাল থেকে যায়।